নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি। আমি রূপা ব্লগস রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি কিন্তু খুবই সাধারণভাবে খুব অল্প সময়ের মধ্যে একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রেসিপিটা আজ বানিয়েছি। তো রেসিপিটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তো সামান্য হলেও কিন্তু খেতে ভারী সুন্দর লাগবে এবং খুবই টেস্টি করে করা। যদি ভালো লাগে তোমাদের তো আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আমি কিভাবে কি উপকরণ নিয়ে আজকে এই মাছের রেসিপিটা বানাচ্ছি। তো চলো। তো দেখো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস মাছ, আর নিয়েছি দেখো লম্বা লম্বা করে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এই সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আজ আমি রেসিপিটা বানাবো। তো যাওয়া যাক, রান্নাতে চলে এসেছি। এবার দেখো গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি অবশ্য রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ওর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিচ্ছি, কারণ হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলে আর মাছের গায়ে লাগাতে হয় না। এছাড়াও তেলটার মধ্যে হলুদ দিলে মাছগুলো ফেটেও গায়ের মধ্যে তেল ছিটকাবে না। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবারে ভেজে নেব সব এক এক করে। তো মাছগুলো ভাজা হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই। দেখো, আমি রূপা তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি কিন্তু রেসিপিগুলো শুরু করি। আর রেসিপিগুলো কিন্তু খুবই সাধারণভাবে অল্প একদম সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়েই আমি রান্নাটা করার চেষ্টা করি। তো যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো, এবং যদি আমার রেসিপিগুলো ভালো হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যতটা সম্ভব ততটা শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো যত লাল লাল করে ভাজা হবে মাছের ঝোলের টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে কালো জিরেটা একটু গরম করে নিয়েছি বা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো, কেটে রাখা আলুগুলো। তো কালো জিরে দিয়ে মাছের ঝোল বলো বা যে কোনো তরকারি করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর কালো জিরের একটা যে স্মেল বেরিয়ে আসে না, খুব ভালো লাগে এবং খুব টেস্টিও হয় খেতে। যারা জানো না তারা একবার ট্রাই করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম আলুর মধ্যে স্বাদ মতো আমি লবণ। তো লবণটা দিয়েও ভালো করে আমি আলুগুলো বেশ ভেজে নেব। আলুগুলো মোটামুটি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি দেখো আলুর মধ্যেই দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার, তাহলে কি হবে, একটু কালারটা বেশ সুন্দর আসবে। এবারে দেখো আমি দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ওই আলুর সাথে দিয়েই সব একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে আর আমি আলাদাভাবে কিন্তু করছি না। আর দেখো খুব সহজভাবেই কিন্তু আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি বা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে, আর আলাদা আলাদাভাবে কিন্তু করতে হলো না। একবারে আলুও খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার এছাড়া আমি নুনও দিয়ে দিয়েছি, হাফ সেদ্ধও হয়ে যাবে। মোটামুটি এইভাবে কষে কষে করলে কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম একটু আদা বাটা আর হলুদের গুঁড়ো। আদা বাটা হলুদের গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে অল্প একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, গা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো এখানে জল। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, এবং নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নেব।
তো দেখো মোটামুটি আমার ঝোলটা অনেকটাই ফুটে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা খুন্তি দিয়ে, আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু আমার আলু সেদ্ধ হয়েই গেছে। মাছগুলো দিয়ে অল্পক্ষণ একটু আমি ফুটিয়ে নেব, তাহলে কী হবে, মাছের মধ্যে ঝোলের পরিমাণটাও প্রবেশ করবে এবং নুন ঝালটাও ঠিকঠাক মতো মেজারমেন্ট হয়ে যাবে, আর মাছগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। এবারে আমি সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর বেশি ফোটাবো না। মোটামুটি আমার রান্না কমপ্লিট। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, একে অপরের পাশে থেকো। আশা করছি আবারও তোমাদের সাথে দেখা হবে পরের আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই, টাটা।